বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে আজও বেশ কিছু বৈঠকে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের সহকারী ইউএসটিআর ব্রেন্ডন লিঞ্চ। এরই মধ্যে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে বসেছেন তিনি। এ নিয়ে আরও খবর জানবো, সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন মোহাম্মদ হোসাইন। হোসাইন, বৈঠকের বিস্তারিত খবর জানাবেন। অদিতি, ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যে বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ, তিনি গতকাল ঢাকায় এসেছেন। ঢাকায় এসে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। বিশেষ করে বাণিজ্য মন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেছেন। পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী এবং পরিবেশ ও জলবায়ু মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠক শেষে আজকে সফরের দ্বিতীয় দিন তিনি সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ে এসেছেন এবং তার প্রতিনিধি দল এসেছে। অর্থ মন্ত্রণালয়ের এবং অর্থ পরিকল্পনা উপদেষ্টা যিনি রয়েছেন প্রধানমন্ত্রীর রাশেদ আল মাহমুদ তিতুমির, তার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এর মধ্যে কিন্তু 11:30টার দিকে ব্রেন্ডন লিঞ্চ এবং তার যে টিম, সেই টিম অর্থ মন্ত্রণালয়ে এসেছে এবং এর মধ্যে কিন্তু অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির তিনিও এসেছেন। বৈঠক এর মধ্যে কিন্তু শুরু হয়েছে। তো বলা যায় যে এই যে 9 ফেব্রুয়ারি নির্বাচনের ঠিক আগে যেই চুক্তিটি হয়েছিল বাংলাদেশ আমেরিকার সাথে, যে পারস্পরিক বাণিজ্য চুক্তি, সেই বাণিজ্য চুক্তি বাস্তবায়ন এবং অগ্রগতি বিষয়ে মূলত আলাপ আলোচনা করবার জন্য এই প্রতিনিধি দল এসেছে। গতকালকে বেশ কয়েকটি মিটিংয়ের পর আজকে দ্বিতীয় দিনে অর্থ উপদেষ্টার সঙ্গে এই বৈঠকেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা বা তাদের মিটিং কি, বৈঠকে কি আলাপ হয়েছে সেই বিষয়ে কথা হবে। আপনি জানেন যে এই চুক্তিটি, যেটি বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে যে পারস্পরিক বাণিজ্য চুক্তি, সেই বাণিজ্য চুক্তি নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। 131টি শর্ত বাংলাদেশকে পালন করতে হবে চুক্তি অনুসারে এবং আমেরিকাকে যেখানে 6টি শর্ত পালন করতে হবে, এবং এই চুক্তি বেশ কিছু জায়গায় বাংলাদেশের বিপক্ষে গিয়েছে বলে একটি সমালোচনা রয়েছে। এবং এই চুক্তিতে $350 কোটি কৃষি পণ্য যুক্তরাষ্ট্র থেকে আমদানি করবার কথা রয়েছে এবং 15 বছরে 1,500 কোটি ডলারের জ্বালানি পণ্য বাংলাদেশে আমদানি করবার কথা রয়েছে। এবং এই চুক্তি নিয়ে আসলে তারা অর্থ উপদেষ্টার সঙ্গে প্রতিনিধি দলের কি আলাপ হলো, পরবর্তী বৈঠক শেষে নিশ্চয়ই আপনার মাধ্যমে জানাতে পারবো।